আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন লেসন হাজির হলাম। তো চলুন আমি লেসনটিতে কী কী রয়েছে জেনে নিই। প্রথমটি হচ্ছে বাই রোড, মানে ড্রাইভিং, গাড়ি চালনা, গাড়িতে বা গাড়িতে করে যেতে। ওয়াক অ্যালং দ্য রোড এর অর্থ হচ্ছে কোনো রাস্তা ধরে হাঁটা। ওয়াক অ্যালং দ্য রোড, কোনো রাস্তা ধরে হাঁটা। টেক দ্য ফার্স্ট, সেকেন্ড অথবা ফার্স্ট রোড অথবা ফার্স্ট রোড, ফার্স্ট রোড অথবা সেকেন্ড রোড হচ্ছে প্রথম বা দ্বিতীয় রাস্তাটা নিন, যাবেন, এরকম একটা অর্থ। অন দ্য লেফট, অন দ্য লেফট অথবা অন দ্য রাইট, বাম দিকে বা ডান দিকের, এরকম একটা অর্থ প্রকাশ করবে। পার্ক অন এ রোড সাইড, রাস্তার পাশে গাড়ি পার্ক করা। অন এ বিজি রোড, ব্যস্ত রাস্তাতে। তো এখন এগুলো কীভাবে বাক্যে আমরা ব্যবহার করতে পারি তা জেনে নিই। আমরা যদি এখানে না বুঝি তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ইজিলি বুঝতে পারবো। প্রথমটি বাইরে, সে গাড়ি করে, সেখানে গাড়ি করে যেতে 50 মিনিট লাগবে। ইট উইল টেক, এটা একটা সুন্দর স্ট্রাকচার যে আমরা যদি কোনো কাজ করতে কত মিনিট লাগবে বা লাগে বললে তখন ওই টেন্স অনুসারে এই টেক শব্দটা নিতে হবে। ইট উইল টেক, লাগবে। যদি বলে এটা নিয়েছিল 50 মিনিট নিয়েছিল, ইট টুক তখন আসবে, তখন টেন্স অনুসারে আমাদের এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা বলেছি এটা লাগবে ফিউচার ইনফিনিট, তাহলে ইট উইল টেক অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে প্রায়, প্রায় লাগবে কি 50 মিনিটস কি করতে, গাড়ি করে সেখানে যেতে। টু গো দেয়ার, টু গো দেয়ার, টু গো দেয়ার, হ্যাঁ, ইন এ কার, বাই এ কার, বাই এ কার, বাই এ কার দিতে পারি, বাস দিতে পারি, হ্যাঁ, অনেক কার দিতে পারি, বাই এ কার দিতে পারি। আচ্ছা, আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে, আমি মাঝে মাঝে এই রাস্তাতে, দিদি এক্সাম্পলটি বিকেলে হাঁটি, তাহলে মাঝে মাঝে ইংরেজি অ্যাট টাইমস। আবার এটা আমরাও লিখতে পারি সামটাইমস দিতে পারি, হ্যাঁ। আই ওয়াক, হাঁটি, অ্যালং দ্য স্ট্রিট, আই ওয়াক অ্যালং দ্য রোড, কোথায়, বিকালে হচ্ছে ইন দ্য আফটারনুন, বিকেলের ইংরেজি হচ্ছে ইন দ্য আফটারনুন। তাহলে আই ওয়াক অ্যালং দ্য স্ট্রিট বা আই ওয়াক অ্যালং দ্য রোড ইন দ্য আফটারনুন, বিকেলে আমি সাধারণত এই রাস্তা দিয়ে হাঁটি। আচ্ছা, ডান দিকে বা ডান দিকের অথবা ডান দিক থেকে প্রথম গলিটা নেবেন, অর্থাৎ ডান দিক থেকে প্রথম রাস্তাটা নেবেন। তাহলে টেক দ্য ফার্স্ট লেন, প্রথম গলিটা, লেন মানে হচ্ছে কি গলিটা। টেক দ্য ফার্স্ট লেন কোথায়, ডান দিকের, অন দ্য রাইট। যদি আমরা বলতাম বাম দিকের তাহলে বলতাম অন দ্য লেফট। আচ্ছা, আমরা রাস্তার পাশে গাড়ি পার্ক করেছিলাম দুপুরের আহারের জন্য। আচ্ছা, তো পার্ক করে রাখার ইংলিশটা কি, পার্ক অন এ রোড সাইড, রাস্তার পাশে গাড়ি পার্ক করা। তাহলে আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখে নিই। আমরা রাস্তার পাশে গাড়ি পার্ক করেছিলাম দুপুরে আহারের জন্য, তাহলে উই পার্ক করেছিলাম, এই জন্য এটা ভার্ব টু পাস্ট টেন্স। উই পার্কড অন এ রোড সাইড, অন এ রোড সাইড কি, ফর হ্যাভিং লাঞ্চ, ফর টেকিং লাঞ্চ। আচ্ছা, সুপার শপটি ব্যস্ত রাস্তাতে বা রাস্তার পাশে অবস্থিত। আমি বলি না এই সুপার শপটা ঠিক এই ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত। তো দ্য সুপার শপ ইজ অন দ্য বিজি রোড অথবা বিসাইড দ্য বিজি রোড। আমরা এখানে বলেছি ব্যস্ত রাস্তাতে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দ্য শপ, দ্য সুপার শপ ইজ অন দ্য বিজি রোড অথবা বিসাইড দ্য বিজি রোড, রাস্তার পাশে অবস্থিত, নিশ্চয়ই রাস্তার মাঝখানে নেই। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই শব্দগুলো প্রত্যেক দিন বা প্রত্যহ আপনারা চর্চা করার চেষ্টা করবেন বিভিন্ন ট্রান্সলেশনের মাধ্যমে। করলে আপনারা দেখবেন এই ধরনের বাক্য রচনা করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম।